নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবের খুবই জনপ্রিয় রেসিপি রাজমা চাওল। পাঞ্জাব ছাড়াও এই রাজমা চাওল রাস্তার ধারে পাঞ্জাবি ধাবা বা পাঞ্জাবি রেস্টুরেন্টেও কিন্তু পাওয়া যায়, তাই অনেকেই হয়তো খেয়ে থাকবেন। আমরা বাঙালিরা সাধারণত ভাত, ডাল, মাছ, মাংস এই সবই খেয়ে থাকি, তবে একটু মুখের স্বাদ বদলানোর জন্য মাঝে মধ্যে এই রকম নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশ ভালো লাগে। এই রাজমা চাওল বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। রাজমা চাওল বানানোর জন্য আমি এখানে 1 কাপ ব্রাউন রাজমা নিয়ে নিচ্ছি। রাজমা কিন্তু 2-3 রকম কালারের হয়, আমি আজ এই ব্রাউন রাজমাটাই বানাবো। রাজমাটা একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। রাজমা ভিজতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেও রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে রাজমাটা সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের 10 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন রাজমা ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এখন আমি রাজমাটা সেদ্ধ করে নেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারের মধ্যে নিয়ে নেব জলে ভিজিয়ে রাখা রাজমাটা। এর মধ্যে দেব 1.5 কাপ জল আর দেব হাফ চা চামচ লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে একটা সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আবারও আমি 2টো সিটি দিয়ে রাজমাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। একটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আবারও 2টো সিটি দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর প্রেসার কুকারটা ঠান্ডা হবার জন্য সাইডে রেখে দেব। এদিকে চাউল বা রাইসটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জিরা রাইস। আপনাদের কাছে জিরা রাইস থাকলে ভালো, না থাকলে বাসমতি রাইস বা গোবিন্দভোগ যে কোনো সুগন্ধিযুক্ত চাল দিয়েও বানাতে পারেন। চালটা 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালের জলটা ঝরতে দেব। আপনারা খবরের কাগজ বা পরিষ্কার সুতির কাপড়ের ওপর রেখে জলটা ভালোভাবে শুকিয়ে নেবেন। চালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন চালের জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নেব। চালের জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এবার রাজমাটা বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেব। তাই নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিয়ে ঠিক এইভাবে রেখে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো, তাই একটু মোটা স্লাইস করে কাটছি। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের পাপড়িগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে বেরেস্তাটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। এবার নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি ছোট টুকরো করে কেটে নেব। তারপর এই টমেটোটার একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোর পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আবারও মিক্সির জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর নেব 8 থেকে 10 কোয়া রসুন। দেব 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এতে আমি কোনো জল অ্যাড করব না। এই মশলাটার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, কারণ আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব।
তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এদিকে পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে আমি এই পেঁয়াজটার একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা এখন ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল অ্যাড করে এই পেঁয়াজটার একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজের বেরেস্তার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ ভাজার অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দেব একটা বড় এলাচ, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 15 থেকে 20 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা। নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালোভাবে কষাবো। টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো। জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু রান্নার রংটা ভীষণ সুন্দর হবে। আর ঝালের জন্য দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষাবো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা বাটাটা। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে মশলাটাকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাবো খুব ভালো করে। মোটামুটি 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই আমার প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে যাবে। আসুন দেখে নিই যে আমার রাজমাটা কতটা সেদ্ধ হয়েছে, ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রাজমার ডালটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে চেপার সাথে সাথে কি সুন্দরভাবে গলে যাচ্ছে। আপনাদেরও ঠিক এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করা রাজমাটা মশলার মধ্যে দিয়ে দেব, আর সেদ্ধ করা যে জলটা আছে সেটা ফেলে দেব না, সেটাও দিয়ে দেব এতে। এতে রান্নার স্বাদটা বেশ ভালো হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও হাফ কাপ জল দিয়ে দেব, কারণ এটা আমি আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করব, যাতে রাজমার ভেতরে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায় আর রাজমাটাও যাতে আরও নরম হয়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে 20 থেকে 25 মিনিট রান্নাটা করব, তারপর ফিরে আসছি। ততক্ষণে আমি রাইসটা তৈরি করে নেব। তাই আরেকটা ওভেনে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর দেব 2 টুকরো দারচিনি।
দেব 1 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে আমি 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঘিয়ের সাথে আমি কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা জিরা রাইস। ঘিয়ের সাথে চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন চালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই চালের ডবল জল দেব। 2 কাপ চালে আমি এখানে 4 কাপ জল দিচ্ছি। এবার জলের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। এদিকে আমার রাজমাটাও দেখুন 20-25 মিনিট রান্না করা হয়ে গেছে আর রাজমাটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। রাজমা একটু ঝোলঝোলে হয়, খুব বেশি শুকনো হয় না, তাই আমি এরকম গ্রেভিটাই রাখবো। এখন এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। নুন ঝালটা ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম। আপনাদের চিনি দিতে অপছন্দ হলে চিনিটা স্কিপ করবেন। হাতা বা খুন্তি দিয়ে রাজমার কলাইটা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে টেস্টটা কিন্তু আরও বাড়বে। সব রাজমা কলাইগুলো আবার ভেঙে দেবেন না, কয়েকটা ভেঙে দিলেই টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার সবার শেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রাজমা। এবার এদিকে আমি দেখে নেব যে আমার চাউলটা বা জিরা রাইসটা কতটা হলো। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন রাইসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এদিকে জিরা রাইসটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন রাইসটা কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। জিরা রাইস বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। দুটো রান্নাই আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এক সাইডে আমি দিচ্ছি জিরা রাইস আর এক সাইডে দেব রাজমা। রাজমা চাউল আমার একদম তৈরি। এইরকমভাবে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর সাথে দেব কাঁচা পেঁয়াজ। ব্যাস রেডি রাজমা চাউল। একঘেয়ে খাবার খেতে খেতে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে কার না ভালো লাগে বলুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।